অ্যাটিটিউড আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের কিন্তু বিভিন্ন রকমের অ্যাটিটিউড আছে, তাই তো? কিন্তু তবু আমরা কিন্তু প্রত্যেকটা মানুষকে বলি না যে এই তোমার অ্যাটিটিউডটা ঠিক রাখতে হবে, অ্যাটিটিউড ঠিকঠাক না থাকলে কিন্তু সফলতা আসবে না বা কোনো কাজে আপনি সফলতা পাবেন না, এরকম একটা তো আমরা প্রত্যেকটা মানুষই জানি। দেখুন, আমি আপনাকে একটা ম্যাজিক টিপস বলি, সেটা হচ্ছে যে আপনি অ্যাটিটিউডটা দেখবেন, এটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি অ্যাটিটিউড ওয়ার্ডটা। কেন জানেন তো? অ্যাটিটিউড ওয়ার্ডটা কেন বলছি তার কারণ হচ্ছে, আমি অ্যাটিটিউডের যে অ্যালফাবেটগুলো আছে, এ 1 নম্বরে কাউন্ট করে দেখবেন, এ যেমন 1 নম্বরে অ্যালফাবেটে আছে, টি কোন নম্বরে, আই কোন নম্বরে, এই প্রত্যেকটা অ্যাটিটিউডের প্রত্যেকটা ওয়ার্ডগুলো আপনি যোগ করে দেখবেন, সংখ্যা কত নম্বর সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো যোগ করে দেখবেন 100 হবে। 100 হবে। তার মানে প্রকৃতি এটাই আমাদের বোঝাতে চায় যে তুমি যতক্ষণ না তোমার অ্যাটিটিউডটা 100% তৈরি করতে পারছো, ততক্ষণ কিন্তু তুমি কোনো কাজে সফলতা পাবে না। এটা আমার কথা নয়, এটাই প্রাকৃতিক নিয়ম এটা। কিন্তু আমার কথা অন্য জায়গায়। দেখুন, আমার অ্যাটিটিউডটা আমি তাহলে কোথা থেকে পাবো, কোন জায়গা থেকে আমি সোর্স অফ অ্যাটিটিউড পাবো, কিভাবে আমি পাবো? আমরা তো যে মানুষে এখানে জন্মগ্রহণ করেছি, আমি জানি, কিন্তু আমার অ্যাটিটিউডটা কিভাবে গ্রো আপ করবো, সেই দুটো আমার মতে দুটো জিনিস আছে যেখান থেকে আমাদের অ্যাটিটিউড তৈরি হয়, আমার মতে এটা। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, অ্যাটিটিউডে দুটো জিনিস বলার আগে একটা কথা বলি যে দেখুন, আমরা সবসময় না অ্যাটিটিউডে এর মতো হওয়া উচিত, ওর মতো হওয়া উচিত, এরকম বলি তো। যেমন ধরুন, আমি যদি বলি যে জানো আমি আমার ছাগলের বাচ্চা আছি আমি, কি তখন আমার অ্যাটিটিউডটা কেমন হলো? তবে হাসবে না? আপনারা তো হাসি পাচ্ছে হয়তো। কিন্তু আমি যদি বলি আমি একজন শেরের বাচ্চা আছি, তখন আমার বুকটা একদম অনেকটা বেড়ে গেল, মনে হচ্ছে না যে আমার কনফিডেন্সটাও বেড়ে গেল, শেরের বাচ্চা আছি। তার কারণ ওই জায়গাটা, শুধু শেরের অ্যাটিটিউডটা অন্যরকম, ওর অ্যাটিটিউড, ওর লাইফটাই ওরকম অ্যাটিটিউড তৈরি করে। খাবারের সময় কেন ও খাবারের সময় কোনো কম্প্রোমাইজ করে না, যেটাকে টার্গেট করে সেটাকেই ও ধরবেই, ওর ওই অ্যাটিটিউডটা। সব ঠিক আছে, কিন্তু আমি আপনাকে একটা স্পষ্ট কথা বলতে চাই, কখনোই একটা মানুষ নিজের অ্যাটিটিউডটা ঝট করে বাড়াতে পারে না, হবে না। সিংহের মতো আমি অ্যাটিটিউড করতে পারবো না, হাজার চেষ্টা করলেও পারবো না, না ঈগলের মতো করতে পারবো। তাহলে অ্যাটিটিউডটা আসবে কোথা থেকে, সেইটা আমাকে জানতে হবে। জানেন তো, অ্যাটিটিউডটা আপনি হাতা ঠুকলেও আসবে না। আপনার দুটো জিনিস যদি আপনার সাথে দেয়, আপনার লাইফের সঙ্গে যদি দুটো জিনিস আপনার পাশে থাকে, তবেই কিন্তু আপনার অ্যাটিটিউড অটোমেটিক্যালি আসবে। একটা হচ্ছে ইউনিটি মানে একতা। আপনার একতা থাকলে তবেই কিন্তু আপনার অ্যাটিটিউডটা বাড়বে। কীরকম? যেমন আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি। ধরুন, আপনি কোনো একটা জায়গায় বেড়াতে গেছেন, কোনো একটা হয়তো মেলাতেই গেছেন, কোনো একটা জায়গায় গেছেন, কোনো একটা বচসার মধ্যে আপনি ঝামেলায় পড়ে গেলেন। পড়ে যাওয়ার পর ওখানকার লোকগুলো বলছে তোমাকে কিন্তু মারবো, এরকম একটা কিছু সিচুয়েশন আপনাকে মারতে আসছে বা এরকম একটা কিছু করতে আসছে। তখন আপনার অ্যাটিটিউডটা কী থাকবে? খুব ভয়ে ওখানে ক্লান্ত হয়ে একদম অদ্ভুত একটা নেগেটিভ একটা অ্যাটিটিউড তৈরি হবে আপনার। কারণ ওখানে আপনি অন্যায় না করলেও হয়তো তারা আপনাকে এরকমভাবে ধরে ফেলেছে, সবাই মানে আক্রমণ করতে আসছে। কিন্তু দেখুন, ওইখানে যদি অনেকগুলো বন্ধু থাকে, তখন আপনার অ্যাটিটিউডটা কি ওইরকমই থাকবে? না, থাকবে না। তখন আপনার বলে আমারও অনেক বন্ধু আছে। আমি মারপিট করার জন্য বলছি না, আমি বলতে চাইছি যে এই অ্যাটিটিউডটা আমার ইউনিটি দিয়ে নিয়ে ডিপেন্ড করে। ইউনিটি কিরকম? একতাই বল। আমি আরেকটা অ্যাটিটিউড বলছি, যেমন একতা মানে আমি যে কাজটা করছি, আমি যে প্রফেশনালে আছি, সেই কাজটা আমি অ্যাটিটিউডটা তো সফলতার জন্য বলছি। আমার যেই জায়গাতে আছি সেইটাতে যদি আমার অনেক ইউনিটি থাকে, অনেক মানুষের সান্নিধ্যে আমি যদি থাকি, তবেই আমার অ্যাটিটিউডটা টপ হবে, তার আগে হবে না। যেমন আমি আপনাকে একটা দারুণ একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি। আপনি একটা ট্রেনে যাচ্ছেন, ট্রেনে যাওয়াটা একজন চা বিক্রেতা, হকাররা, তারা কি তাদের অ্যাটিটিউডটা দেখেছেন? তাদের ওয়ার্ল্ড ক্লাস অ্যাটিটিউড থাকে। তারা একটা ছোট্ট একটা কেটলিতে তার মধ্যে চা দিয়ে তারা কি করে, এই মুহূর্তে একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত একদম চায় নেবেন করে বেরিয়ে চলে যায়। কারুকে কিন্তু রিকোয়েস্ট করেন না। কেন রিকোয়েস্ট করেন না বলুন তো? এই কারণে রিকোয়েস্ট করেন না যে জানে সে যখন এই 2-3 বার এরকম রিপিট করবে, তখনই কিন্তু ওর এই কেটলির চাটা শেষ হয়ে যাবে। তখন এই জায়গাটাতে ও কনফিডেন্ট, কারণ ও এটা জানে যে আমি আজকে এই বললে এই এতজনের মধ্যে কিন্তু কেউ না কেউ চাইবেই, সে আমার চা ভালো হোক বা খারাপ হোক, সেই দিনের জন্য সেই চা বিক্রিটা হবে। এই অ্যাটিটিউডটা রাখতে হবে আমাদের লাইফে।
এই ইউনিটিটা যদি আমার থাকে, কোনো কিছু কাজে যদি ইউনিটি থাকে। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখুন কোনো জায়গাতে হয়তো আপনাকে বলা হলো যে আপনি একটা ছোট্ট একটা গর্ত করে দেওয়া হলো, আর গুলি বা কোনো ঢিল দেওয়া হলো আপনাকে, 5টা ঢিল দেওয়া হলো, বললাম যে 5টা ঢিলের মধ্যে আপনাকে 2টো ঢিল ওখানে গর্তর মধ্যে আপনাকে ফেলতে হবে। আপনার কি হবে? 2টো ঢিল আপনি যখনই আপনি গড়ি গড়ি ফেলতে চাইছেন বা যেমন করে হচ্ছেন, টেনশন হবে না? এটাই একটা হলো না, 2টো হলো না, টেনশন বাড়বে তখন। এবার কী করে কিছু করবো, আমি কিছু করতে পারছি না, এরকম একটা টেনশন হবে তো তখন। কিন্তু আপনাকে যদি 300টা আমি যদি ঢিল দিই বা গুলি দিই, যাই দিই না কেন, তখন কি করবেন আপনি? তখন আপনি চোখ বন্ধ করে একটা ফেলবেন, এদিকে ঘুরে ফেলবেন, নাচতে নাচতে ফেলবেন, গান গাইতে গাইতে ফেলবেন। দ্যাটস মিন ইউনিটি ইজ ইম্পর্টেন্ট ফর অ্যাটিটিউড। আপনার যদি অনেকগুলো ইউনিটি থাকে, আপনার যদি অনেক লোক বল থাকে, তবেই কিন্তু আপনার অ্যাটিটিউডটা অটোমেটিক্যালি গ্রো আপ করে যাবে। এটাই বাস্তব। আপনি এমনিভাবে কোনো রকমভাবে আপনি অ্যাটিটিউড তৈরি করতে পারবেন না, অসম্ভব। আপনি করে চেষ্টা করে দেখুন না, তাহলে তো আজকে আমরা সাকসেস পেয়ে যেতাম। আমার ইউনিটি যতক্ষণ না থাকবে, আমার অ্যাটিটিউড আসবেই না। আরেকটা হচ্ছে যে, আরেকটা দ্বিতীয় নম্বর হচ্ছে, আমার সিচুয়েশন যদি আমার ঠিক সাথে থাকে, তবেই আমার অ্যাটিটিউড তৈরি হবে। সিচুয়েশন আমাকে অ্যাটিটিউড তৈরি করে, এক্স্যাক্টলি সিচুয়েশনই তৈরি করে। আমি আপনাকে একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, দেখুন আমাদের বাড়িতে হয়তো দেখা গেল একটা বাচ্চা ছেলে বা মেয়ে কি আমাকে হঠাৎ সন্ধ্যেবেলায় ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আমাকে বলে বাবা আজকে আমাকে একটু একটা লজেন্স এনে দাও না, বা একটা অন্য কিছু কিনে এনে দাও না। তখন আমরা ঠিক আছে, বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি থামলে যাবো, নাহলে কালকে যাবো। আমরা এইভাবে ব্যাপারটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটাই করি। তারপর আবার এই একটা সিচুয়েশন, আর একটা সিচুয়েশন হচ্ছে, ধরুন ওর হয়তো একটু জ্বর আসছে, অল্প হালকা জ্বর আসছে। তখন আমরা কি করব? আমাকে যদি বলে যে বাবা আমাকে জ্বর আসছে, কি করবো? ঠিক আছে, তুমি জ্বর আসছে, দেখো জ্বরটা যদি বাড়ে তখন দেখবো, আর যদি জ্বরটা এই বৃষ্টিতে যদি কমে যায়, তাহলে ডাক্তারখানা নিয়ে যাবো, নাহলে কালকে সকালে যাবো। এইভাবে কিন্তু আমরা ব্যাপারটাকে ইগনোর করি, তখন আমার অ্যাটিটিউডটা আলাদা থাকে। এবার যদি এমন কোনো সিচুয়েশন হয়ে যায়, ঈশ্বর না করুক কারোর এরকম কিছু হোক, যে এমন সিচুয়েশন হয়ে যায় যে এমন একটা সিরিয়াস কন্ডিশনে চলে গেল হয়তো ছেলে মেয়েটা, যে আমাকে ইমিডিয়েটলি ডাক্তারখানা না নিয়ে গেলে কোনো একটা বিপদ হতে পারে, তখন আমি কি দেখবো বৃষ্টি পড়ছে বা এক হাত অন্তর বাজ পড়ছে না কি করছে, কিছু লক্ষ্য করবো কি করবো না? তখন আমার অ্যাটিটিউডটা একটাই টার্গেট থাকবে, যে এনি কন্ডিশন আমাকে কিন্তু এই জায়গা থেকে ওকে এক্ষুনি ডাক্তারখানা নিয়ে যেতে হবে, হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে, তবেই আমি আমার মেয়েকে কিন্তু বাঁচাতে পারবো, ঠিকঠাকভাবে পরে আবার নিয়ে আসতে পারবো। দ্যাটস ওয়াই যে সিচুয়েশন যদি আপনার ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারেন, সিচুয়েশনের জন্য তাল মিলিয়ে যদি আমরা চলতে পারি, তবেই কিন্তু আমার অ্যাটিটিউডটা বাড়বে, নাহলে হবে না। অ্যাটিটিউড বাড়াতে গেলে সিচুয়েশন মাস্ট ইম্পর্টেন্ট। এই সিচুয়েশন থাকলে তবেই আমার অ্যাটিটিউড তৈরি হবে। সিচুয়েশন নিজেকে তৈরি করতে হবে। আমি যে স্বপ্নগুলো দেখেছি, সেই স্বপ্নগুলোর জন্য যে আমাকে নেগেটিভিটিগুলো ধরছে, সেগুলো আমাকে চাপিয়ে দিচ্ছে আমার ঘাড়ের উপর, যে তারা আমাকে এগোতে দিচ্ছে না, সেই সিচুয়েশনগুলোর উপর হ্যান্ডেলিং করা, সেই আমার আমার বেড়ে ওঠার খিদেটা আমার কিন্তু সিচুয়েশন থেকে আমার নিজের অ্যাটিটিউড তৈরি করবে। এই দুটো জিনিস যদি আপনার সাথে থাকে, তবেই কিন্তু আপনার অ্যাটিটিউড তৈরি হবে। আদারওয়াইজ আপনি হাজার মাথা ঠুকলেও কিন্তু আপনি অ্যাটিটিউড তৈরি করতে পারবেন না। হ্যাঁ জানি, নলেজটা প্রয়োজন আছে, একটা প্রয়োজন আছে অ্যাটিটিউড তৈরি করার, কিন্তু আপনার এই দুটো জিনিস সাথে যদি না থাকে, আপনার হাজার অ্যাটিটিউডে এমনই পাণ্ডিত্য আছেন, তাদের দেখবেন অনেক কিছু জানেন, অনেক কিছু তারা শিখেছেন, কিন্তু তারা হয়তো জ্ঞানটা বিলি করতেই পারেন না অনেক সময়। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটা মনে হয় যদি কোনো আপনার কাজে লাগবে বা কাজে লাগতে পারে অন্য মানুষের, তাহলে একটু শেয়ার করে দেবেন। আবার আমি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আপনার কাছে আসবো। বাই।